কি করছো এখানে? টিফিন হচ্ছে, টিফিন সকালে হয়েছে বাসি রুটি। হ্যাঁ বন্ধুরা, বাসি রুটি কতখানি ছিল সেটা তেল দিয়ে ভাজছি, বড় ছেলে আর আমি খাবো। বাসি রুটিকে তেল দিয়ে নতুন করে বানানো হয়। নতুন করে বানাচ্ছি। আর কি বলে, ওই সকালে একটু ফ্রিজে ময়দা মাখা ছিল, ছোটো ছোটো করে দিয়েছি, ও খেয়েছে আর দাদার জন্য দুটো রেখে দিয়েছে। এই হচ্ছে কথা। এখন এখন আমি আর বড় ছেলে খাবো, 12টা বেজে গেছে। স্নান টান করে এলাম, বাথরুম টাথরুম ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে চলে এলাম, কারণ আমার বসতে লেগে যাচ্ছে কটায় জানি না, লেগে গেছে 12টায় দেবো। তাহলে তার আগে আমার হয়ে গেছে স্নান, আর অসুবিধে নেই। আমি ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না না করে আমি দিন আগে যাই। আর তারপর 2 নম্বর কথা কি হচ্ছে, ঠান্ডা লেগে যায় আমার, এখন বর্ষার সময় তো খুবই ঠান্ডা লেগে যায়। স্নানটাও হয়ে গেল, অমাবস্যাও লাগলো না, সব দিক দিয়ে চলো। এখন আমি আর ছেলে টিফিন খাবো, তারপর রান্না হবে। মাছ বার করে মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। বিড়াল গুড়গুড় করছে। ছোট ছেলে ধ্যানে ঢুকেছিল বিড়াল একটা। ঢুকেছিল, আমি নাবজি দেখিও বেরোচ্ছে। ভাগ্যিস আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। বাবা, আবার ইলিশ মাছ যদি খেয়ে নিই তো আমি ইলিশ হয়ে যেতাম আজকে, বুঝেছো? বার করে রাখি মাছটা, চলো রেখে খাই। আর তার আগে কি করছি, কি বার করেছি, চাল কুমড়ো করবো। ছোটো ছোটো করে ঝিকঝিকি করে কাটা আছে। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে, আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হবে। এই রান্না, আজকে কিছু করবো না, রান্না বেশি করলে না থেকে যাচ্ছে, অসুবিধা হয়। চলো আগে টিফিনটাই খিদে পেয়েছে, চলে আয় বাবা। টিফিনটা আগে খেয়ে নি বন্ধুরা, খিদে পেয়ে গেছে। বান্টিদার মনে হয় ভাগ নেই, অন্নপ্রাশন টাশন হচ্ছে। এটা হচ্ছে বাটি আলু চচ্চড়ি আমরা করি। বাটির মধ্যে একেবারে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিই। এটা অনেকেই জানে, এটা পুরনো রান্না একটা, আমাদের মারা এইভাবে করতো, আমি শিখেছি, এখন অনেক বন্ধুরাই করে। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে ধুয়ে জল ঢেলে দেয়, এত শর্টকাটে রান্না। তা আমার ছোটো ছেলে যে বলছে, তুমি তরকারিটা কীরকম করে করো গো? আমি বলছি কেন, ভালো হয়? তখন হাসছে। আমি যে শিখে রাখ, কাজে লাগবে। বলছে বেশ ভালো লাগে খেতে। ওর মধ্যে কালো জিরে, কাঁচা তেল সব দিয়ে বসিয়ে দিলাম, নিট ভাবনা হোক। চলো আর বক বক করে লাভ নেই, ওদিকে রান্না করতে হবে। ঢাকা চাপা দিচ্ছি, রান্না করছে ঢাকা চাপা দিয়ে। ঢাকা চাপা দিয়ে, ওই তো বললাম না তখন। ও চাল কুমড়ো, এগুলো চাল কুমড়ো হচ্ছে মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হচ্ছে। আর এই যে এখানে মাছ ভাজা করে রেখেছি। আমাদের ঘরে ইলিশ মাছ আনলে একটু ভাজা আগে রাখতেই হবে। আর এটা এইটা, আর এটা হবে সর্ষে দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এখানে সর্ষে বেটে রেখেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে কি বলবো, ডেলিভারি কোনো খবর নেই আমার, ঝিমিয়ে ঝামিয়ে কাজ হচ্ছে আমার, কিছু হচ্ছে না গো। আজকে দুটো পদ, এই চাল কুমড়ো আর ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, মাছ দিয়ে এই 3টে পদ। মাছ দিয়ে 3টে পদ, আর এখানে ভাতে ভাত মিশিয়ে দিলাম। তোমরা কি করো বন্ধুরা? বাসি একদিনের ভাত থাকলে মিশিয়ে দাও। বাসি ভাত আছে, অত মিশিয়ে দিলাম, অল্প করে চাল নিলাম, নিয়ে ভাতটা মিশিয়ে দিলাম। এখন ভাত নষ্ট করা যায় না গো। 50 টাকা কেজি চাল। 50 টাকা, 54 টাকা করে চাল। 4 টাকা বেড়ে গেছে। 4 টাকা না, 56 টাকা, ভুল বলেছি। 50 টাকা 6 টাকা। আমাকে কত, এক বস্তা চাল এনে 1480 টাকা নেয়, 26 কেজি বস্তা। 26 কেজি বস্তা, এক বস্তা চাল 1480 টাকা।
তাহলে কত করে হচ্ছে হিসাব করলেই পাওয়া যাবে, তাই তো? আমার ছেলের মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে গো।